ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ ঢিলা হয়ে যাওয়া কিছু প্যান্ট, ইলাস্টিক ঢিলা হয়ে গেছে। তো প্রত্যেকের বাড়িতে এই সমস্যা তো আছেই, কারণ প্রত্যেকে এই ধরনের বারমুন্ডা বা চুড়িদারের প্যান্ট সবই ইলাস্টিকের হয়। তো দেখো, এই যে প্যান্টটা নিয়েছি, এই প্যান্টটার যে মাঝখানে যে সুতোটা আছে সেই সুতোটাকে আমি শুধু খুলে নিব। এই খুলে আর সেজন্য আমি যেটা ব্যবহার করেছি এই সুতো খোলার এই ছুঁচটা। তো এই ধরনের একটা ছুঁচ তোমরা যেখানে সুতো পাওয়া যায় সেখান থেকে কিনে নেবে। আর এই যে মাঝখানের সুতোটাকে আমি খুলে নিচ্ছি, যেহেতু এটা মেশিনের সেলাই। তো একটু টানলে কিছুটা খুলে, একটু টানলে অনেক সময় খুলেই যায়। তো এভাবে আমি মাঝখানেরটা খুলে নিলাম। আর তারপরে দেখো সাইড থেকে একটুখানি অংশ আমি সুতো খুলে নিচ্ছি, দিয়ে ফাঁক করে নিচ্ছি। এই তো এই জায়গাটা কিছুটা ফাঁক করে নিলাম। আর ভেতরের থেকে দেখো এই যে পুরো যে ঢিলা হয়ে গেছে যে এলাস্টিকটা, সেই এলাস্টিকটা দেখা যাচ্ছে। তো এটাকে আমি খুলছি না, এটা খুললে এই ধারের সেলাইটা খুলতে হবে। তো যেহেতু খুব পাতলা হয়ে গেছে, এটা না খুললেও আমার এখন কাজ চলে যাবে। তো যদি তোমাদের মনে হয় যে খুব শক্ত লাগছে তাহলে খুলে নিতে পারো। তো মোটামুটি কাজ চালানোর জন্য আপাতত এখন এটা হয়ে যাবে। মোটামুটি বলছি কেন, মোটামুটি ভালোই হবে, এখানে অসুবিধা একদমই হবে না। তো আর আমি এখানে সেজন্য শুধুমাত্র ভেতরের যে মাঝখানের যে সেলাইটা আছে সেটাই শুধু খুলে নিচ্ছি। তো সেই সেলাইটা খুলে নেওয়ার পরে দেখো এতটা আমার ফাঁকা হয়ে গেছে ভেতরটা। তো এর মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে যে এলাস্টিকটা আছে, নতুন যে এলাস্টিকটা পরাবো, সেই এলাস্টিকটা ঢুকিয়ে নিতে পারবো। তো আমি একটু চওড়া নিয়েছি এলাস্টিকটা, প্যান্টের জন্য এই ধরনের এলাস্টিক খুব ভালো। তো একটু মাপটা আমি করে নিলাম, খুব বেশি টাইট করব না, একটু ঢিলা ঢিলা করতে চাইছি, আবার একটু টাইটও হবে। তো সেজন্য আমি যতটা আছে তার থেকে এই 2-3 আঙ্গুল মতো ছোট করে নিচ্ছি। তো এতে আমার মোটামুটি হয়ে যাবে। তো তোমরা একটু দেখে নিবে যে তোমাদের কতটা মাপ লাগতে পারে। তবু মোটামুটি 2-3 আঙ্গুল, খুব জোর 4 আঙ্গুল কমালেই হয়ে যায়। তো তারপরে আমি এটা ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, পরিয়ে নিচ্ছি এলাস্টিকটা। তো এলাস্টিকটা পরে নেওয়ার পরে আমি এই যে দুটো এলাস্টিকের মুখকে এক করে নিয়ে এই জায়গাটা সেলাই করে দিব। তো এটা হাতেও করে নিতে পারো, কিন্তু খুব টাইট করে করতে হবে, অনেকবার করতে হবে সেলাই, মেশিনেও কয়েকবার সেলাই করে নিতে হবে। তো এটা রেডি হয়ে গেল, এবার সুন্দরভাবে এটাকে ঢুকিয়ে দিব। তো তাতেই আমার এটা রেডি হয়ে যাবে। আর যেই ফাঁকা অংশটা আছে সেখানটা আমি আবার সেলাই করে নিব। তো খুব ঝামেলা যদি না করতে চাও তো এভাবে খুব সহজে এলাস্টিক লাগানোর করে নিতে পারো, লাগিয়ে নিতে পারো। তো খুব সহজেই বাড়িতে এটা করে নিতে পারবে। তো পরবর্তী যে প্যান্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে ভেতরের যে অংশটা আমি আগে যে সুতোটা খুলেছিলাম, এখানে একটু ভেতরের অংশটা একটু চওড়া আছে, তবুও একটুখানি হলেও ছোট, কারণ আমার কাছে যদি এলাস্টিকটা একটু সরু হতো তাহলে কোনো অসুবিধা হতো না। তো সেই জন্য আমি উপরের সেলাইটাকে খুলে দিয়েছি। তারপরে দেখো এই যে এলাস্টিকটাকে ঢোকানোর জন্য আমি যে মাঝখানে যে সেলাইয়ের অংশটা আছে সেটা খুলে নিয়েছি। তারপরে এইখান দিয়েই এলাস্টিকটাকে ঢুকিয়ে নিচ্ছি। আগেরবার আমি কি করেছিলাম, নিচের জায়গাটা একটু ফাঁকা করে করেছিলাম। তো আমি দেখলাম এখানে তো সেলাই করাই আছে, তো আমি এই জায়গা দিয়েই সেলাইটা খুলে নিয়ে এটা ঢুকিয়ে দিয়েছি। তো একই রকমভাবে এটা ঢুকিয়ে দিয়ে দুটো এলাস্টিকটার মাথাটাকে আমি সেলাই করে দিব। তো ব্যাস, খুব সহজেই এটা রেডি হয়ে গেল। এরপরে দেখো এই যে প্যান্টটা প্লাজো প্যান্ট, তো এই কাপড়টা খুব পাতলা। তো আমি এখানে কিন্তু একদম পুরোপুরি ইলাস্টিকটাকে বের করে নিব, কারণ বললাম তো কাপড়টা ভীষণই পাতলা। তো সেই জন্য আমি যত সেলাই আছে সবগুলোকে খুলে নিচ্ছি। তো দেখো পুরো এলাস্টিকটাকে, যে ঢিলা হয়ে যাওয়া এলাস্টিকটাকে খুলে নিলাম।
তারপরে যেভাবে মোড়ানো ছিল সেভাবেই আমি এই যে এভাবেই মুড়িয়ে নিচ্ছি। তারপরে নিচে সেলাইটা শুধুমাত্র করে নিব, আর এলাস্টিক ঢোকানোর জন্য একটুখানি জায়গা রেখে দেব, যাতে এলাস্টিকটা সহজে এর মধ্যে দিয়ে ঢোকাতে পারি। তো এই দেখো আমি সেলাই করে নিয়েছি, আর ওই একটুখানি জায়গা আমি ছেড়ে দিয়েছি। আর একটা জিনিস দেখো, আমার এলাস্টিকটা 2 মিটার ছিল, তো দুটো প্যান্টে মোটামুটি অনেকটাই লেগে গেছে, তো কিছুটা আমার কম পড়েছে এই প্যান্টে দেওয়ার জন্য। তো আমি এখানে জোড়া দিয়েছি, আর এভাবে জোড়া দিয়েছি একটার উপরে একটা রেখে। তো অনেকগুলো সেলাই এখানে করে ফেলেছি যাতে তাড়াতাড়ি না খুলে মানে ছিঁড়ে যায়, তো সেই জন্য এই কাজটা আমি করে নিয়েছি। তারপরে এটা মোটামুটি মাপটা ঠিক রেখে নিয়েছি যে কতটা নিব। একটু বেশি করে নিয়ে একটু সেলাই কম বেশি করা যেতে পারে, কিন্তু ছোট করে কাটবে না, যাতে এটা পরে অসুবিধা হয়। তো একটু বেশি করে কেটে নিয়েও এটা করতে পারো। তো দেখো আমি এভাবে দুটো মুখ একসঙ্গে জোড়া দিতে পারি, বা এরকম একটার উপরে আর একটাভাবে বসিয়েও জোড়া দিতে পারি। তো তোমাদের পছন্দ মতো এই জোড়াটা করে নেবে। তো এভাবেই আমার সবগুলো প্যান্টের এলাস্টিক আমি মোটামুটি বাড়িতেই ঠিক করে নিলাম। তো তোমরাও এরকমভাবে করে নিতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে নেবে, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবে।